আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। কক্সবাজার সহ 3 পার্বত্য জেলার প্লাবন পরিস্থিতির উন্নতি হয়নি। বিপাকে পানিবন্দী লক্ষাধিক মানুষ, খাবার ও বিশুদ্ধ পানির সংকট। জুলাই আন্দোলনের পরে মামলা বাণিজ্য, ব্যক্তিগত ও পারিবারিক দ্বন্দ্বে ফাঁসানোর অভিযোগ, অসত্য তথ্য ও অসঙ্গতি পেয়েছে তদন্ত সংস্থা পিবিআই। পারিবারিক ভাবে শত্রুতার কারণে সে প্রকৃত জুলাইয়ের আহত হয়ে সে আসামি করেছে তাদের। আর্থিক চাপ সামাল দিতে ব্যয়ের লাগাম টানছে সরকার। অর্থের খরা কাটাতে নতুন করে পর্যালোচনায় সার্বভৌম ঋণ, সুফল ও ঝুঁকি বিবেচনায় রেখে সতর্কতার তাগিদ। বন্ড মার্কেট দিয়েই হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন অবকাঠামো তৈরি হয়েছে, তারপরে যে পানি, তারপরে এই যে সৌরবিদ্যুৎ, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, এগুলো তারা করে ফেলেছে। এই অনেক সময় বড় বড় সেতুও হয়। ভালো চাকরির লোভ দেখিয়ে ব্রাহ্মণবাড়িয়ার কামরুলকে রাশিয়ায় পাচারের অভিযোগ। নির্যাতন করে আদায় করা হয় বাড়তি অর্থ, নিখোঁজ সন্তানকে ফিরে পেতে বাবার আকুতি। মানব পাচার প্রতিরোধ, প্রত্যর্পণ সহযোগিতা ও দণ্ডপ্রাপ্তদের হস্তান্তরের উদ্যোগ নিতে যাচ্ছে বিমস্টেক। বাংলাদেশের পাশে থাকার ঘোষণা সংস্থার মহাসচিবের। কয়েকদিনের টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে 3 পার্বত্য জেলা ও কক্সবাজারের জনজীবন বিপর্যস্ত। পানিবন্দী লক্ষাধিক মানুষ পড়েছেন এখন চরম বিপাকে। সাঙ্গু, মাতামুহুরী, বাঘখালী নদীর পানিতে উপচে তলিয়েছে বান্দরবানের বেশিরভাগ নিম্নাঞ্চল। পানিবন্দী লাখ লাখ মানুষ ভুগছেন খাদ্য সংকটে। চট্টগ্রামের সাথে বন্ধ রয়েছে সড়ক যোগাযোগ। আশ্রয় কেন্দ্রগুলোতে প্রশাসন এবং দুর্গম এলাকায় সেনাবাহিনী ও বিজিবি ত্রাণ সহায়তা দিচ্ছে, তবে কিছু এলাকায় পৌঁছায়নি ত্রাণ সহায়তা। ভারী বৃষ্টি কমলেও এখনও প্লাবিত কক্সবাজারের চকরিয়া, পেকুয়া, রামুসহ বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চল। বৃষ্টি ও পাহাড়ি ঢলে নিমজ্জিত রয়েছে বিস্তীর্ণ এলাকা, আর সংকট দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির। চরম দুর্ভোগে দিন কাটছে বাসিন্দাদের। আর প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সহায়তা দেওয়া হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। জুলাইয়ের মামলা বাণিজ্যে কারো কপাল খুলেছে, কেউ হয়েছেন ঘর ছাড়া। জীবিত ছেলেকে মৃত সাজিয়ে হত্যা মামলা, পারিবারিক দ্বন্দ্বে নিজের মাকেই আসামি করেও হয়েছে মামলা। এমনকি ঘটনাস্থল ঢাকায়, অথচ আসামি আশেপাশের অন্তত 10 জেলার কয়েকশো মানুষ। আসামি অথবা বাদী কেউই চেনেন না কাউকে, অথচ বিচারের আশায় 2 বছর ধরে দিন গুনছেন শত শহীদ পরিবার। এখনও শুরু হয়নি প্রায় 1.5 শতাধিক মামলার বিচার। বিস্তারিত সহকর্মী পার্থ ও শাওনের তোলা ছবিতে রাব্বি হোসেনের প্রতিবেদন। মামলা দিয়েছে, উনি বেশ কয়েকটা, প্রায় 30-40টা মামলা দিয়েছে। ক্ষুদ্র ব্যবসায়ী ফরিদ আহমেদ পলিটিক্যাল দলের ইয়েতে নাই, কোনো পদ প্রদর্শনের মধ্যে নাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যাত্রাবাড়ি এলাকায় রিমন হত্যা চেষ্টা মামলার আসামিও ফরিদ। যদিও সম্প্রতি মামলাটি মিথ্যা প্রমাণিত হয়, তাকে অব্যাহতি দেওয়ার আবেদন করেছে পিবিআই। তারপরও হয়রানির ভয়ে ক্যামেরার সামনে আসতে চান না ফরিদ। বিভিন্ন জনের মাধ্যমে বিভিন্ন লোকজন দিয়ে টাকা পয়সা চাইছে, অনেকে দিছে, অনেকে দেয় নাই। আমার কাছে লোক মাধ্যমে চাইছে। জুলাই গণঅভ্যুত্থানের ঘটনায় পিবিআইয়ের তদন্ত করা বেশ কয়েকটি মামলার চূড়ান্ত প্রতিবেদন আমাদের হাতে এসেছে। এক মামলায় নিজের জীবিত ছেলেকে নিহত সাজিয়ে 257 জনের নামে হত্যা মামলা দায়ের করেছেন পারুল নামের একজন। অন্য আরেকটিতে যাত্রাবাড়িতে গিয়ে আহত দাবি করে 210 জনের নামে মামলা করেছেন ইফতেখার উদ্দিন নাদিম। কিন্তু পিবিআইয়ের তদন্তে ধরা পড়ে সম্পূর্ণ পারিবারিক ও ব্যক্তিগত দ্বন্দ্বে এই মামলা, যেখানে নিজের মাকেই করেছেন আসামি। এমন উদাহরণ আরো আছে। আমি কিচ্ছু জানি না, জড়াইছে। আমার মনে হয় প্রতিহিংসা। যদি এরকম মনে হয় যে আমি ছিলাম, তাহলে আপনাদের পানিশমেন্টে আমি অসুবিধায় যাবো, সমস্যা নাই। তাদের দেখছে যে এরকম কোনো কিছু না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘিরে সারা দেশে 1862টি মামলা হয়েছে, যার মধ্যে 278টির তদন্তের ভার পিবিআইয়ের হাতে। এর মধ্যে 202টি মামলার তদন্ত শেষ করেছে সংস্থাটি। আমরা এগুলোকে মনোযোগ দিয়ে হাইলাইট করে আমরা নিষ্পত্তির সংখ্যা অনেক বাড়িয়ে দিয়েছি। কখনো সাক্ষী, কখনো বাদীকে খুঁজে না পাওয়া, সঙ্গে অসত্য তথ্যসহ নানা অসঙ্গতিতে প্রমাণ মেলেনি এমন অন্তত 50টি মামলার চূড়ান্ত প্রতিবেদন দেয়া হয়েছে, যার প্রায় 10টি পুরোপুরি পরিকল্পিত ও সাজানো বলে উঠে এসেছে পিবিআইয়ের তদন্তে। কয়েকটা মামলায় আমরা পেয়েছি
এই বাদীকেই আমরা খুঁজে পাই নাই, বাদীর এনআইডি ভুয়া। তারপরে আমরা সেখান থেকে অ্যাডভোকেটের কাছে গিয়েছি, অ্যাডভোকেটের বক্তব্য নিয়েছি। অ্যাডভোকেট বলেছে যে এই মামলা সম্পর্কে আমি কিছুই জানি না, বাদী এসেছিল, আমি মামলা করে দিয়েছি। বেশি যেটা হয়েছে সেটা হলো ধরেন পারিবারিক ভাবে শত্রুতার কারণে সে প্রকৃত জুলাইয়ের আহত হয়ে সে আসামি করেছে তাদের। ফলে দেখা যায় বিভিন্ন জেলায় কোনো মামলায় দেখা যায় 10টা 15টা জেলারও আসামি আছে। আর্থিক চাপে পড়েছে সরকার, সংকট সামাল দিতে নেওয়া হচ্ছে নানামুখী উদ্যোগ, টানা হয়েছে সরকারি ব্যয়ের লাগাম, অভ্যন্তরীণ উৎসের বাইরে আছে বন্ড ছেড়ে অর্থ সংগ্রহের চিন্তা। আগে কয়েকবার সার্বভৌম ঋণের বিষয়ে আলোচনা হয়, কিন্তু ঝুঁকি বিবেচনায় সেই পথে হাঁটেনি সরকার। আর অর্থের খরা কাটাতে এখন নতুন করে পর্যালোচনা করছে অর্থ বিভাগ। আলোচনায় আছে চীনা মুদ্রার পান্ডা বন্ড, তবে প্রথম ঋণ ডলারে নেওয়ারও পরামর্শ এসেছে। বিশ্লেষকরা বলছেন সার্বভৌম ঋণের সুফল এবং ঝুঁকি দুই দিকে আছে, সতর্কতা দরকার। রিমন রহমানের রিপোর্টে। আর্থিক সংকটে পড়েছে সরকার, অর্থ বছরের শুরুতেই নেওয়া হয়েছে কিচ্ছু সাধনের উদ্যোগ, আছে ব্যয় কমিয়ে আনার নানামুখী প্রচেষ্টা। অর্থ বিভাগ থেকে জারি করা হয়েছে পরিপত্র, দেয়া হয়েছে সরকারি ব্যয় কমিয়ে আনার বার্তা। সব ধরনের থোক বরাদ্দ দেয়া বন্ধ করেছে সরকার, একই সঙ্গে সরকারি যানবাহন কেনাও বন্ধ থাকবে। নতুন আবাসিক ভবন নির্মাণ করা যাবে না এখন, ভূমি অধিগ্রহণ খাতে ব্যয় বন্ধ করতে হবে। সরকারি কর্মচারীদের গাড়ি কেনায় সুদমুক্ত বিশেষ অগ্রিম নেওয়াও বন্ধ থাকবে। সরকারি অর্থায়নে বিশেষ ভ্রমণ এবং প্রশিক্ষণ ও কর্মশালায় অংশ নিতে পারবে না কর্মকর্তারা। ভালো বেতনের চাকরির আশায় দেশ ছেড়েছিলেন ব্রাহ্মণবাড়িয়ার যুবক কামরুল হাসান, কিন্তু প্রতারণা করে তাকে নিয়ে যাওয়া হয় রাশিয়ায়। এরপরে দালাল চক্রের টালবাহানায় সেই স্বপ্ন আর পূরণ হয়নি তার। উল্টো নির্যাতনের মাধ্যমে স্বজনদের কাছ থেকে আদায় করা হয় বাড়তি অর্থ। গত 1.5 মাস ধরে নিখোঁজ ভুক্তভোগী কামরুল। বাবাকে ফিরে পাওয়ার অপেক্ষায় 6 বছরের ছোট্ট শিশু। দালাল চক্রের সদস্যদের আইনের আওতায় আনার পাশাপাশি পরিবারের সদস্যদের সন্ধান চান স্বজনরা। আন্তঃসীমান্ত নিরাপত্তা জোরদারে সদস্য রাষ্ট্রগুলো নিয়ে মানব পাচার প্রতিরোধ, প্রত্যার্পণ, সহযোগিতা বৃদ্ধি ও দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের হস্তান্তরের বিষয়ে উদ্যোগ নিচ্ছে বিমস্টেক। 16 জুলাই দিল্লিতে শুরু হতে যাওয়া সংস্থাটির এক বৈঠকে বিষয়গুলোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। বিমস্টেকের মহাসচিব যমুনা টেলিভিশনকে জানান, বাংলাদেশের উন্নয়ন আকাঙ্ক্ষা বাস্তবায়নে পাশে থাকবে তারা। সহকর্মী আহমেদ। বঙ্গোপসাগর সংলগ্ন 7 দেশের আঞ্চলিক জোট বিমস্টেক প্রতিষ্ঠার 30 বছরে আঞ্চলিক সহযোগিতার সুস্পষ্ট কর্মপরিকল্পনা, কার্যকর প্রাতিষ্ঠানিক কাঠামো ও সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সমন্বয় জোরদারে কাজ করছে সংস্থাটি। 3 দশকের পথ চলায় আন্তর্জাতিক কনভেনশন, চুক্তি এবং সমঝোতার স্মারক সম্পাদনের নজির প্রতিষ্ঠা করেছে তারা। বিমস্টেকের মূল লক্ষ্য সদস্য দেশগুলোর জনগণের জন্য বাস্তব ও দৃশ্যমান সহযোগিতা নিশ্চিত করা। আগামী 16 জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে সংস্থাটির 5ম বিমস্টেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বৈঠক।